ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে যানবাহন, ঘটছে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সংযোগস্থল পদুয়ার বাজার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬ জেলায় যোগাযোগের অন্যতম ব্যস্ততম বাইপাস। অথচ দুই মহাসড়কের সংযোগে নিরাপদ ও নির্বিচ্ছিন্ন যান চলাচলে অপরিহার্য ইউলুপ নির্মাণ কাজ থমকে আছে বছরের পর বছর। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আস্তে আস্তে কাজটা হচ্ছে, মাঝখানে এটা বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ বলছে, অতীতে সঠিক নিয়মে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের স্থাপনাগুলো নির্মাণ না করায় সময়ের সঙ্গে সঙ্গে যানবাহন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা। সড়ক ও জনপদ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুত নির্মাণের মধ্য দিয়ে জটিলতা নিরসন করা সম্ভব। নূরজান হোটেলে খেতে আসবে, ওই ওভারব্রিজের নিচ দিয়ে চট্টগ্রামে গেলে চট্টগ্রামমুখী যেতে পারবে, আবার ঢাকামুখী যেতে চাইলে ঢাকামুখী যেতে পারবে। লাকসামের মাধ্যমে সে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ইভেন ফেনী হয়েও চট্টগ্রাম যেতে পারবে। উত্তর দিকের কাজ করার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমরা এখন অধিগ্রহণ করে নিতে পারিনি। অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। ইউলুপ নির্মাণে মহাসড়কের উত্তর পাশে ভূমি অধিগ্রহণে ৫৭টি আপত্তি আগামী ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান জেলা প্রশাসক। শীঘ্রই এগুলো নিষ্পত্তি হয়ে যাবে, তখন আমরা অধিগ্রহণের কাজটি যদি করে দিতে পারি, ইউলুপের কাজটি খুব দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করছি। ২০২২ সালের অক্টোবরে শুরু হয় পদুয়ার বাজার ইউলুপ নির্মাণ প্রকল্প। মেয়াদ শেষ হয় ২০২৫ সালের জুনে। কাজ হয়েছে মাত্র ৪০ ভাগ। সময় সংবাদ, কুমিল্লা।